হ্যালো বন্ধুরা, দিনেশ অটো সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের কাছে বাইক এসেছে হিরো স্প্লেন্ডার। এই যে বাইকের যে প্রবলেম, বাইক এই চাবি অন করছি, এ দেখো স্টার্ট করছি, এ তো স্টার্ট করার পরে এ দেখো ফিউজ কেটে যাবে, এ দেখো ফিউজ কেটে গেল। এ দেখো এই যে হর্ন মারছি আর হর্ন বাজছে না, এই যে ফিউজ কেটে গেল। দেখো এই চাবি ওপেন করছি আর অন হচ্ছে না। এ দেখো এবার সে কিক মারছি, এ দেখো আর স্টার্ট হচ্ছে না, এই যে আর স্টার্ট হবে না। এর যে ফিউজ আছে তো ফিউজ কেটে গেছে। তো এই প্রবলেমটা হচ্ছে যে ফিউজ কেটে যাচ্ছে, স্টার্ট করার পরে ফিউজ কেটে যাচ্ছে, অনেক সময় চাবি অন করলে ফিউজ কেটে যাচ্ছে। তো দেখবো আমাদের যে ফিউজ আছে বাইকের কোন ফিউজটা কাটছে। এ দেখো এই যে ফিউজ বক্স, এই যে ফিউজ, এই তো ফিউজ ঠিক আছে এই ফিউজটা। তো এই ফিউজটা যদি কাটে, এটা চাবি অন করার দরকার নেই, এমনি ফিউজ লাগালেই কেটে যাবে। এটা এই যে আরেকটা যে ফিউজ বক্সের এই যে 10 এম্পিয়ারের যে ফিউজ, এটা কেটেছে। এ দেখো এটা কেটে গেছে ফিউজটা। তো এটা যে ফিউজ আছে 10 এম্পিয়ারের ফিউজ, এই যে লাল কালো আর কালো, তো এই দুটো তার আছে, এই দুটো তারের ফিউজ কাটছে। তো এই ফিউজটা যদি কাটে, চাবি অন করলেই ফিউজ কাটবে, বা একটু চাবি অন করে স্টার্ট করার পরে ফিউজ কাটবে। তো এটা আমরা চেক করে দেখাবো যে এই লাইনটাতে চাবি অফ করলে লাইন আসছে না অন করলে লাইন আসছে। যে মিটার আছে, মিটার 20-তে রাখবো, এই যে 20-তে দিলাম। এই যে চাবি অফ করে লাইন দিচ্ছি, এ দেখো লাইন আসেনি। এই ফিউজ যে আছে ফিউজ লাগিয়েছি, চাবি অন করে দিচ্ছি, এ দেখো চাবি অন করে লাইন আসছে না। এই যে আরেকটা যে ফিউজ বক্স আছে, এটা চাবি অফ করা আছে, এটাতে চেক করব যে লাইন আসছে কি না। এটাতে দেখো লাইন আসছে। আরেকটা যে আছে তো এটা তো আসবে, মানে যে ফিউজ থেকে একদিক থেকে লাইন আসে একদিক থেকে বের হয়, এটা তো ঠিক আছে, এটাতে লাইন আসছে, চাবি অফ থাকলেও লাইন আসবে। মানে এর যদি ফিউজ কাটে তাহলে ফিউজ যে আছে ফিউজ লাগাবার পরেই কেটে যাবে। তো আমাদের যে প্রবলেম হচ্ছে লাল কালো তার আছে আর যে কালো তার আছে তার মধ্যে ফিউজ কাটছে। এই যে ফিউজ বক্স আছে, তো ফিউজ একবার ভালো করে তার দিয়ে লাগিয়ে নিচ্ছি, না হয় যে আমাদের যে এক্সট্রা ফিউজ আছে ওটা কেটে যাবে। তো এটা দেখব যে আমাদের প্রবলেম কি হচ্ছে। এই দেখো যে ফিউজ আছে ফিউজ কেটে যাচ্ছে। তো এই ফিউজ কেটে গেল, এই যে ফিউজ, এই দেখো ফিউজ কেটে গেল। এবার যে আমরা যে লাইন আছে লাইন চেক করব, যে লাল কালো যে লাইন আছে, লাল কালো লাইন আর যে কালো লাইন আছে, তো চাবি অন করলে লাইন কাটছে, মানে এর যে ওয়ারিং আছে, যে কালো লাইন আছে কালো লাইন চেক করব। দেখো যে কালো লাইন আছে, এবার কালো লাইন চেক করছি। যে যদি লাল কালো লাইনে লাইন ফিউজকে আসছে আর ফিউজ থেকে বেরাচ্ছে কালো লাইনে, এবার যে কালো লাইন আছে আমরা কালো লাইন প্রথমে চেক করব, তারপরে যে অন্যান্য যে লাইন আছে যে অন্য কালারগুলো সেগুলো তারপরে চেক করব। তো আমরা যে আছে কালো লাইন, আগে কালো লাইন চেক করব। আরেকটা যে ফিউজ আছে যে সবুজ ফিউজ, তো এটা কাটেনি, এর আমরা লাইন চেক করছি না, আমরা শুধু এখন প্রথমে চেক করব যে কালো লাইন আছে। তো কালো লাইন প্রথমে চেক করব, তারপরে যে অন্য লাইন আছে যে আলাদা যে লাইনগুলো সেগুলো চেক করব। তো প্রথমে আমরা যে কালো লাইন আছে চেক করব। এবার কালো লাইন কোন কোন লাইনে যাচ্ছে সেটা দেখব।
তো কালো লাইন আমাদের যে ব্রেক সুইচ আছে ব্রেক সুইচে যাচ্ছে, আর সেলফ আছে সেলফে যাচ্ছে। তো প্রথমে আমরা যে ব্রেক সুইচের লাইনে চেক করব। তো ব্রেক সুইচে অনেক সময় ক্ষয় হয়ে গেলে ব্রেক সুইচের প্রবলেম হয়। তো হর্ন আমাদের যাচ্ছে, আগে আমরা যে ইসিউ আছে ইসিউকে কালো তার যাচ্ছে নাকি দেখে নেব। এই সাইড প্যানেল খুলছি। তো আমাদের যে কালো লাইন প্রথমে কোন কোন লাইনে যাচ্ছে সেটা আগে দেখব। আমাদের যে কালো লাইন যে ব্রেকের সুইচ আছে, যে নিচের পায়ের যে ব্রেকের সুইচ, আর যে হাতের যে ব্রেকের সুইচ, আর যে হর্ন লাইন, আর যে সেলফ যে লাইন আছে, তো BS6-এ যে সেলফের লাইনে যে কালো লাইন আছে, এ দেখো যে ইসিউ আছে। এবার ইসিউতে দেখব যে কালো লাইন আসছে কি না। এই ইসিউর জ্যাক খুলে নিয়েছি। এ দেখো ইসিউকে কোনো কালো লাইন আসেনি। তো ইসিউরতে কোনো কালো লাইন আসেনি মানে আমরা ইসিউকে এখন ছেড়ে দিচ্ছি। যে কালো লাইন আছে প্রথমে কালো লাইনটা চেক করব। এই যে ইসিউ লাগিয়ে নিচ্ছি। এবার আমরা দেখা হয়ে গেল। এবার যে পিছনের যে ব্রেক লাইট আছে ব্রেক লাইট দেখব। এই দেখো ব্রেক লাইটের যে সুইচ আছে, ব্রেক লাইটের সুইচ খোলা আছে। এ দেখো কালো তার। তো ব্রেক লাইটের সুইচের কোনো প্রবলেম নেই। এবার যে হাতের সুইচ আছে, এই যে হাতের সুইচ যে সেলফের সুইচ, তো সেলফের সুইচের যে তার, তো এটাকেও দেখে নিচ্ছি। এদিক থেকে দেখে নিচ্ছি। তো ব্রেকের যে তার আছে, তো সামনে যে ব্রেকের তার আছে, তো একে পরে চেক করব। তো সামনের যে ব্রেকের তার আছে যদি কাটা থাকে, যে খাঁচা আছে, যে হেডলাইটের যে খাঁচা আছে, খাঁচায় যদি কোনো সময় যদি চলতে চলতে ঘর্ষণ হয়ে ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে গেলে ফিউজ কাটে। তো এটা আমরা আগে সেলফ লাইন আছে সেলফ লাইন দেখব। সেলফ লাইনে যে কালো তার গেছে, এই যে কালো তার, এই দেখো সেলফ লাইনের যে কালো তার আছে, কালো তারে এই যে এখানে ক্ষয় হয়ে গেছে, এই যে ঘষে ঘষে ক্ষয় হয়ে গেছে। তো এটা আমরা যে ব্ল্যাক টেপ দিয়ে দেখব যে আমাদের যে প্রবলেম হচ্ছিল, আমাদের যে ফিউজ কাটছিল, তো ফিউজ কাটা প্রবলেম সলভ হয় কি না। এই যে কালো যে তার আছে, এই কালো তারে ব্ল্যাক টেপ করে দিচ্ছি। এখানে ঘর্ষণ হয়ে হয়ে বডি হচ্ছিল, বডি হলে ফিউজ কাটছিল। তো এই যে প্রথমে যে আমরা দেখলাম যে ফিউজ থেকে যে কালো কেবিল যাচ্ছে, তো কালো কেবিলে চেক করলাম। এতে যদি যে কালো কেবিলে যদি কাটা না থাকতো, তাহলে যে অন্য যে লাইনগুলো আছে ওগুলো চেক করতে হতো। তো আমাদের যে কালো লাইনেই কাটা ছিল, যে ফিউজ বক্স থেকে যে কালো লাইন গেছে, তো ওটা দেখে আমরা চেক করলাম। এই যে ফিউজ বক্স আছে, এই ফিউজ নতুন দিয়ে দিলাম। যে এক্সট্রা যে ফিউজ থাকে, এক্সট্রা ফিউজটাই লাগিয়ে দিয়েছি। এ দেখো চাবি অন করছি। এ দেখো আর কোনো, এ দেখো সেলফ মারলাম, স্টার্ট হয়ে গেলে দেখো হর্ন মারছি। যে সেলফ লাইন ছিল সেলফ লাইনের ওখানটাই ফিউজ কাটছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।